আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি এর অধ্যায় নিয়ে আলোচনা করব। মূলত আমি এই অধ্যায়ের অঙ্কগুলিকে 7টি টাইপে ভাগ করেছি। তো এই পর্বে আমরা প্রথম দুইটি টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম টাইপটি হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উৎপাদকের বিশ্লেষণ বই পাও। এই পর্বে আমি শুধু উৎপাদকের বিশ্লেষণ একটি করাবো এবং উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব এবং আমরা টাইপ 2 করব। তো আমি একটি উৎপাদকের বিশ্লেষণ বোর্ডে লিখে রেখেছি। m to the power 4 minus 7m square plus 1, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। আমরা m to the power 4 কে কি লিখতে পারি? m to the power 4 কে লিখতে পারি না, আমরা প্রথমে m to the power 4 কে জায়গায় রাখবো। এখন আমরা এটা সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এখানে লিখতে পারি 2m স্কয়ার প্লাস 1। এখানে যে আমরা 2m স্কয়ার এনেছি, এখানে আছে 7m স্কয়ার, তো প্লাস 2m স্কয়ার মাইনাস 7m স্কয়ার, তো আমরা এখানে দিতে পারি মাইনাস 9m স্কয়ার। এর জন্য কি হলো, প্লাসের 2m স্কয়ার এবং মাইনাসের 2m স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাসের 7m স্কয়ার। এখন m টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি m স্কয়ার হোল স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2a b প্লাস b মাইনাস 9m স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। তো আমরা এই 9m স্কয়ার কে আমরা লিখতে পারি মাইনাস 3m হোল স্কয়ার। তো আশা করি তোমরা একটি সূত্র জানো যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস 3m ইন্টু m স্কয়ার প্লাস 1 a মাইনাস বি। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি m স্কয়ার প্লাস 3m প্লাস 1 m স্কয়ার মাইনাস 3m প্লাস 1। তো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, দুটির গুণফল রাশিতে প্রকাশ করা। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা আমাদের পাঠ্য বইয়ে উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে জানছো। তো আমরা এখন টাইপ 2 তে যাব। টাইপ 2 তে যে ধরনের অঙ্ক আছে, আমি 7টা টাইপে বের করেছি। এটা হলো প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপটি হলো y is equal to root 5 minus 2 হলে 1 by y cube minus y cube এর মান নির্ণয় করো। তো এ ধরনের অঙ্ক করতে হলে তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, 1 by y এর মান বের করতে হবে প্রথম, তারপর 1 by y মাইনাস y। তো এখন আমরা y থেকে আমরা 1 by y এর মান করবো। আমরা লিখবো দেওয়া আছে y is equal to root 5 minus root 2। তো 1 by y is equal to, এখানে আছে root 5 minus root 2। আমরা 1 by y বের করতে হলে root 5, এখানে যে সাইন থাকবে এর উল্টো সাইন দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করতে হবে। যেমন এখানে আছে 1, 1 এর সাথে আমরা root 5 প্লাস root 2 দিয়ে গুণ করব এবং root 5 minus root 2 এর সাথে নিচে আমরা root 5 প্লাস root
প্লাস 2 দিয়ে গুণ করব। তো আমরা এখন দেখব 1 ইন্টু √5 প্লাস প্লাস 2, নিচে আছে √5 মাইনাস 2 ইন্টু √5 প্লাস 2 ইজ ইকুয়াল, উপরে থাকবে √5 প্লাস 2, নিচে থাকবে, তো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু √5 প্লাস 2, রুটে এবং বর্গে খাটা থাকবে 5 মাইনাস 12 স্কোয়ার হলে 4 ইজ ইকুয়াল 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1, নিচে 1 না দিলেও হয়, √5 প্লাস 2। তো 1/y এর মান বের হলো √5 প্লাস 2। আমাদের এখানে দেওয়া আছে 1/y মাইনাস y কিউব মাইনাস y কিউব। তো আমরা এখন বের করবো 1/y মাইনাস y। তারপর আমরা, তো আমি এদিকে করছি 1/y, এখন আমরা 1/y মাইনাস y, 1/y মাইনাস y ইজ ইকুয়াল টু 1/y এর মান √5 প্লাস √2, √5 প্লাস 2, √5 প্লাস 2 মাইনাস y এর মান √5 মাইনাস 2, মাইনাস √5 মাইনাস 2, √5 মাইনাস 2 equal to √5 plus 2 plus minus minus √5 plus 2 is equal √5 plus এর √5 minus এর, এটা কাটা plus এর 2 plus এর 2 is equal to 4। তো 1/y minus y is equal to 4। তখন আমরা লিখবো এই যে এটার মান আমরা বের করবো। আমরা লিখতে পারি 1/y কিউব মাইনাস y কিউব is equal to, আচ্ছা এখানে একটা সূত্র, a কিউব মাইনাস বি কিউব, 1 এর উপরে কিউব দিলেই 1, তো a কিউব মাইনাস বি কিউব সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, a হলো 1/1 1/y, b হলো y, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a হলো 1/y, a মাইনাস b হলো y ইজ ইকুয়াল, এখন আমরা 1/y মাইনাস y এর মান বের করেছি 4। এখন আমরা লিখব 4 কিউব প্লাস 3 ইন্টু এই যে y আর y কাটা থাকলো 1 এবং 3 ইন্টু 4, 1/y মাইনাস y এর মান 4 ইজ ইকুয়াল টু 4 কিউব প্লাস 3 এবং 4 ইন্টু করলে হয় 12 ইজ ইকুয়াল, তো আমরা 4 কে যদি কিউব করি তাহলে হবে 64 প্লাস 12। তো আমরা 64 এর সাথে 64 প্লাস 12 ইজ ইকুয়াল টু 76। তাহলে এই যে 1/y কিউব মাইনাস y কিউব এর মান বের হলো 76, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন আমরা পরের অঙ্কটিতে যাব। পরের অঙ্কটি হলো স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে
6 minus 1 divided by p কিউব এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটি করতে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে পি স্কোয়ার আছে, তারপর আমাদের পি বের করতে হবে, তারপর 1/p, তারপর আমরা p মাইনাস 1/p এর মান বের করবো। তো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 7 কে আমরা এমন দুই ভাগে ভাগ করব যাতে তার গুণফল এটা হয়। তো আমরা 7 কে কি করতে পারি? 4 এবং 3, 4 প্লাস 4 রুট 3 প্লাস 3, 3 এবং 4 যোগ করলে হবে 7, এবং এই যে 4 রুট 3 ইকুয়াল 4, বা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এখন আমরা শিখতে পারবো স্কোয়ার প্লাস 2 এ বি, বি কে আমরা রুট 3 লিখতে পারি বি 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট 3, এই যে স্কোয়ার এবার খাটা, তাহলে থাকবে 3, এবং 2 টু ইন্টু করলে হয় 2 দিয়ে 4 এবং রুট 3, এবং 12 এর স্কোয়ার হলে 4, বা স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2b প্লাস স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা পি স্কোয়ার এবং পি স্কোয়ার এবং এটা স্কোয়ার কাটলে হয় পি ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3। এখন আমরা বের করবো 1/p, তখন অতএব 1/p ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আছে, এখন আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব, 2 মাইনাস রুট 3, 1 ইন্টু 2 মাইনাস রুট 3, এখন আছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল, উপরে থাকবে 2 মাইনাস রুট 3, 1 এর সাথে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার ইজ ইকুয়াল 2 মাইনাস রুট 3, 12 এর স্কোয়ার হলে 4, এবং ডবল খাটা থাকবে 3 ইজ ইকুয়াল 4 থেকে 3 গেলে তাকে 1 নিচে না লিখলেই হয় 2 মাইনাস রুট 3। তো 1/p এর মান বের হলো 2 মাইনাস রুট 3। যখন আমরা p এর মান বের করলাম, 1/p এর মান বের করলাম, এখন আমরা বের করব p মাইনাস 1/p। তো আবার p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু p এর মান 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3, 1/p এর মান 2 মাইনাস রুট 3, মাইনাস 2 মাইনাস রুট 3 is equal to plus root 3 plus a minus a minus 2 minus a minus a plus root 3 is equal to plus a 2 minus a 2 কাটা এবং 2 root 3। তো p minus 1/p এর মান বের হলো 2 root 3। তখন আমরা লিখব প্রদত্ত রাশি রাশি p by 6 minus 1 where p cube is equal, আমরা যদি p cube এর নিচে p cube দেই minus 1/p cube is equal to p cube minus 1/p cube। আমরা এখানে একটা সূত্র করতে পারি a cube minus b cube। আশা করি তোমরা এই সূত্রটি জানো। a cube minus c cube, a minus b whole cube plus 3 ab into a minus b। তো এখন আমরা মান বসিয়ে দিব, আমি এটুকু মুছে দিচ্ছি।
তো আমরা ইকুয়াল পি মাইনাস 1/p এর মান 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু পি মাইনাস 1/p এর মান 2√3 ইকুয়াল। তো আমরা যদি 2√3 এর কিউব দেই 2√3 কিউব দিলে হয় 24√3 প্লাস 3 এবং 2 ইন্টু হলে 6√3 ইকুয়াল 30√3। তো এটা হচ্ছে আনসার। 3/6 minus 1 divided by t cube is equal to 30√3। তো এটার মানেই হলো এই যে p cube minus 1/p cube। এই তোমাদের পরীক্ষা একটু নার্ভাস করার জন্য এটি দিয়ে থাকবে। তো এটার মানে হলো p cube minus 1/p cube। তো আমরা টাইপ 2 এর আরেকটি ম্যাথ করব। p is equal to 9 plus 4√5 হলে প্রমাণ করা যে p root p plus 1/p root p root p plus 1/p root p is equal to 34√5। চলো দেওয়া আছে কি, দেওয়া আছে p is equal to 9 plus 4√5। তো আমরা বের করব 1/p। আমরা রুট p প্রথমে বার করব, রুট p তারপর 1/√p। আমরা এখানে লিখব বা p is equal to, আমি আর এটা লিখছি না, তোমরা এটা লিখবে। দেওয়া আছে p is equal to, আমি এখানে করে ফেলছি p is equal to। এখন আমরা এই 9 কে এমন ভাবে ভাগ করব যাতে এর সাথে মিল হয়। তো আমরা ভাগ করতে পারি 4 এবং 5 এর সাথে আমরা ভাগ করতে পারি। আমরা করতে পারি 5 plus 4/5 plus 4। আমরা এখন লিখব বা p is equal to, তো আমরা এখন লিখতে পারি √5 স্কয়ার প্লাস 2√5 a 2 a√5 b। আমরা কিনতে পারি b, আমরা 2 দিয়ে পারি, কারণ 2 এর মাথায় স্কয়ার দিলে তারপর 4 হবে। স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তো রুটে এবং বর্গে কাটা, তারপরে থাকবে 5, 2 আর 20 হলে 4, 4√5 প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তো এখন বা p ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তো এখন আমরা যদি স্কয়ারটা এখানে আনি তাহলে হবে বা রুট p ইজ ইকুয়াল টু √5 প্লাস 2। আমরা রুট পি এর মান বের করে ফেললাম। যখন আমাদের এখানে রুট পি দেওয়া আছে 1/p রুট পি, তখন আমরা 1/√p বের করব। অতএব 1/√p ইজ ইকুয়াল টু, সবসময় মনে রাখবা এখানে যেটি থাকবে তার নেগেটিভ সাইন, মানে উল্টো সাইন দিয়ে আমরা উপরে গুণ করব, নিচে গুণ করব। মানে √5 প্লাস √2 আছে, আমরা √5 মাইনাস √2 দিয়ে গুণ করব। 1 উপরে আছে 1 ইন্টু √5 মাইনাস 2। এখানে কি আছে √5 প্লাস 2, এর সাথে আমরা গুণ করব √5 মাইনাস 2। তো উপরে থাকলো কি, উপরে থাকলো √5
minus 2 and a plus b into a minus b a square minus b square is equal root 5 root 5 minus 2 তাহলে 5 minus 4 5 minus 4 তো এখানে কি থাকলো is equal 5 minus 4 is equal to 1 নিচে যদি আমরা 1 না দিই তাহলে হবে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো 5 minus 2 তো 1 বাই রুট পি এর মান বের হলো কি 5 minus 2 এবং রুট পি এর মান 5 প্লাস তখন আমরা 1 পি প্লাস 1 বাই রুট পি এর মান বের করব যেহেতু আমাদের এখানে প্লাসেরটা দেওয়া আছে তাই আমরা প্লাসের বের করব রুট পি প্লাস 1 বাই রুট পি ইজ ইকুয়াল টু রুট পি এর মান রুট 5 প্লাস 2 এবং প্লাস রুট 1 বাই রুট পি এর মান রুট 5 মাইনাস 2 ইজ ইকুয়াল প্লাসের 2 মাইনাসের 2 কাটা থাকবে 5 2 রুট 5 তো পি রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান 2 রুট 5 তো এখন আমরা প্রদত্ত এলএইচএস লিখব LHS ইজ ইকুয়াল পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি তো এর মানে হলো রুট পি এর মাথায় কিউব পি রুট পি এর মানে হলো রুট পি এর মাথায় কিউব এখানে আছে এটা হলো রুট পি এর মাথায় কিউব পি রুট পি এটা দিয়েছে শুধু তোমাদেরকে পরীক্ষা হলে নার্ভাস করার জন্য তোমরা একদম নার্ভাস হবে না তো পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল টু এখানে আমরা এখন সূত্র বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব তো এটা প্লাস আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি তো আমরা এর মান বসিয়ে নিব রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান আমরা এই বের করলাম 2 প্লাস 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 5 পি আর পি কাটা থাকলে এখানে 3 ইন্টু রুট পি প্লাস 1 বাই রুট পি এর মান 2 রুট 5 তো আমরা এগুলো একটু মুছে দিচ্ছি তো এখন 2 রুট 5 এর মাথা কিউব হলে 2 রুট 5 এর মাথায় যদি আমরা কিউব দেই তাহলে হবে 40 রুট 5 মাইনাস 3 into 2 root 5 is equal to 3 into 2 root 5 is equal to 6 root 5 6 root 5 equal 40 root 5 থেকে যদি আমরা 6 root 5 মাইনাস করি তাহলে থাকবে 34 root 5 is equal to RHS এই যে আমরা যা প্রমাণ করতে বলেছে আমরা তা প্রমাণ করে দিয়েছি পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইজ ইকুয়াল টু 34 রুট 5 তো এটি হচ্ছে টাইপ 2 এর ম্যাথ আশা করি তোমরা টাইপ 2 এর ম্যাথ বুঝতে পেরেছো আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথম পর্বে আমরা টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা টাইপ 3 এবং 4 নিয়ে আলোচনা করব আমি আশা করব তোমরা যদি আমার এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো করো তাহলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজ আমরা টাইপ 3 এর প্রথম ম্যাথটা করব টাইপ 2 এর প্রথম ম্যাথটি হলো x square is equal to 17 plus 12 root 2 17 plus 12
root x square is equal to 12 root 2 17 plus 12 root 2 হলে প্রমাণ করো যে e to the power 5 plus 1 by e to the power 5 is equal to 600 6726 তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা প্রথমে কি করবো, প্রথমে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার থেকে আমরা a এর মান বের করব, তারপর আমরা a প্লাস 1 বাই a এর মান করব। আমরা উত্তরে কি লিখতে পারি, দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2, দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2 বা x স্কয়ার ইজ ইকুয়াল টু, এই 17 কে আমরা দুই ভাগে ভাগ করব, যাতে দুইটা ইনটু করলে 12 রুট 2 এর সমান হয়। তো আমরা 17 কে লিখতে পারি 9 12 রুট 2 প্লাস 8, 9 এবং 8 যোগ করলে হয় 17, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তো x স্কয়ার প্লাস আমরা সূত্রে ফেলবো x স্কয়ার প্লাস 2 a হলো 3। তো b আমরা এমন একটা সংখ্যা দিব, এই যে 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 6, 6 এবং এমন একটা সংখ্যা দিব যাতে 12 রুট 2 সমান হয়। তো আমরা যদি দেই 2a b, যদি দেই 2 রুট 2, 2ab প্লাস b স্কয়ার, 2 রুট 2 স্কয়ার করলে কি হয়, 2 স্কয়ার করলে হয় 8, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, বা a is equal to 3 plus 2 root 2। তো এর মান কি 3 plus 2 root 2, তো 1 by a is equal to 3। এই যে সাইনটা আছে, এই প্লাস সাইন থাকলে মাইনাস সাইন দিয়ে দুই পক্ষে আমরা গুণ দিব, এবং মাইনাস সাইন থাকলে প্লাস 3 গুণ দিব। a 1 into 3 minus 2 root 2, and এর মান কি, এর মান 3 plus 2 root 2 into 3 minus 2 root 2 is equal, পরে থাকলো কি 1 এর সাথে গুণ করলে 3 minus 2 root 3, এখানে থাকলো কি a plus b into a minus b x square minus b square is equal, 3 স্কয়ার করলে হবে 9, 2 root 2 স্কয়ার করলে হবে 8, 9 থেকে 8 গেলে 1, আমরা নিচে আর 1 লিখবো না, আমি লিখে দিচ্ছি 3 minus 2 root 2, 3 minus 2 root 2, বলতে root 2 root 2। তো 1 বাই a এর মান বের হলো কি 3 minus 2 root 2, তো আমি এই পাশে করছি। তো এখন আমরা বার করব a plus 1 বাই a plus 1 বাই a is equal to a এর মান 3 plus 2 root 2, 1 বাই a এর মান 3 minus 2 root 2 plus 3 minus 2 root 2 equal, প্লাস এর 2 root 2 এবং মাইনাস এর 2 root 2 কাটা, তাহলে কি 3 plus 3 is equal to 6। তো a plus 1 by a এর মান 6। তো এখন আমরা বের করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, কারণ আমাদের a to the power 5 বের করতে হবে, তারপর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বের করার পর আমরা বের করব কি a কিউব প্লাস 1 বাই a কিউব। এটা আমরা সবসময় মাথায় রাখবো, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা বের করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এবং বের করব কি a কিউব প্লাস 1 বাই a কিউব। যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা
যে কোনো একটা মাইনাসের বের করব, তাহলে আমাদের মাইনাসটা হয়ে যায়। যদি প্লাস থাকে তাহলে দুইটা প্লাসে। তো a প্লাস 1 এর মান বের করলাম। এখন আমরা বের করবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b কি b1 বাই a ইকুয়াল a প্লাস 1 বাই এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2 a কাটা থাকলো 1 ইকুয়াল 6 রে স্কয়ার করলে হয় 36 মাইনাস 2 ইকুয়াল টু 34। এখন আমরা বের করব কি a কিউব প্লাস 1 বাই a কিউব, a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। a প্লাস 1 বাই a এর মান হলো 6, তো 6 কিউব মাইনাস 3 ইন্টু a কাটা তাহলে কি, তাহলে a প্লাস 1 বাই a এর মান 6 ইজ ইকুয়াল, আমরা যদি 6 কে কিউব করি, 6 যদি কিউব দেই তাহলে 216 মাইনাস 3 ইন্টু 6 is equal to 80 equal মাইনাস 18। তো 216 থেকে 18 বাদ দিলে হবে মাইনাস, 216 থেকে 18 মাইনাস করলে হবে 198। তো a কিউব প্লাস 1 a কিউবের মান আমরা বের করে ফেললাম এবং a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান বের করে ফেললাম। তো এখন আমরা এই দুইটা এই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এবং a কিউব প্লাস 1 বাই a কিউব এই দুইটা গুণ করে দিলে আমাদের a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান বের হয়ে যাবে। তো আমরা প্রথমে লিখব কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান তো 34 ইনটু 198 বা x স্কয়ার একে গুণ করলে হবে a টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার 1 বাই a কিউব x স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই x স্কয়ার 1 বাই x স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল। তো আমরা যদি 34 গুণ 198 দেই, 34 গুণ 198 ইজ ইকুয়াল 6732। তখন আমরা কি লিখবো, বা a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 এটা আমরা সামনে নিয়ে আসবো প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস এখানে কি থাকলো, এখানে থাকলো x স্কয়ার, এখানে থাকলো কি a 1 বাই a, এখানে আবার x স্কয়ার আর a কিউব কাটা, এখানে থাকলো কি a, এখানে থাকলো a, এখানে থাকলো 1 বাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6732 বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1 বাই a এর মান কত 6 ইজ ইকুয়াল 6732 বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 6732
এই 6টা আছে প্লাসে, আমরা এখানে দেবো -6 বা a to the power 5 plus 1 by a to the power 5 is equal to 6732 থেকে 6 বাদ দিলে কত হবে? 6726। এটা হচ্ছে আনসার। আমাদেরকে বের করতে বলেছে a to the power 5 plus 1 by a to the power 5 is equal to 6726। তো এটি হচ্ছে আনসার। তো এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন যাব পরের অঙ্কতে। তো আমরা এখন যে অঙ্কটি করব সেটি হলো x² - 2√6a + 1 = 0 হলে প্রমাণ করো যে a to the power 10 plus 1 divided by a to the power 5 is equal to 922√6। তো এটার মানে হলো a to the power 5 plus 1 by a to the power 5, a to the power 5 a to the power 10 কাটা গেলে a to the power 5 plus 1 by a to the power 5। আমরা প্রথমে লিখবো কি, দেওয়া আছে x² - 2√6a plus 1 is equal to 0 বা x² plus 1 এখানে রাখবো, 2√6 এখানে মাইনাস আছে, এখানে গিয়ে প্লাস, বা x² plus 1 এখন থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা বের করব a plus 1 by a। তো এখন যদি আমরা a কমন নেই বা a যদি আমরা কমন নেই, এখানে থাকবে একটা a plus 1 by a, কারণ এই a আর a স্কয়ার, আর এখানে a কাটা গেলে থাকবে কি 1 is equal to √6a। বা আমরা যদি এই পাশ থেকে a আইবে, এই পাশ থেকে a বাদ দেই, তাহলে কি থাকবে a plus 1 by a is equal to 2√6। তো আমরা a plus 1 by a এর মান বের করে ফেললাম। তো এখন আমরা বের করব x² plus 1 by x²। x² plus 1 by x² is equal to, এভাবে আবার x² plus 1 by x² a plus b whole square minus 2ab। তো এখানে a plus 1 by এর মান কি 2√6 স্কয়ার মাইনাস 2a কাটা is equal to √6 এর মাথায় যদি আমরা স্কয়ার দেই, 2√6 এর মাথায় যদি স্কয়ার দেই তো আসবে 24 minus 2 is equal to 20। তো x² plus 1 by x² এর মান কি 22। তখন আমরা বের করব a কিউব plus 1 by a কিউব এর মান। তো a কিউব plus 1 by a কিউব is equal to a কিউব plus 1 by a এর সূত্র a plus b whole cube minus 3 a b into a plus b। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা a plus 1 by a এর মান কি 2√6 কিউব minus 3 into a কাটা, তাহলে a plus 1 by a এর মান 2√6 is equal to, আমরা 2√6 এর মাথায় যদি আমরা কিউব দেই তাহলে কি হবে 48√6 মাইনাস 3 আর 2 গুণ করলে হয় 6√6 is equal to 42√6। তো a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করা হলো কি 42√6। তো আমরা x² plus 1 by x² এর মান বের করে ফেললাম এবং a কিউব প্লাস 1 by a কিউবের মান বের করে ফেললাম। তো এখন আমরা কি করব? এখন আমরা x² plus 1 by x² a কিউব plus 1 by a কিউব গুণ করে আমরা আগের ম্যাচে যে ভাবে করেছি সেভাবে করে ফেলবো। তো আমি আর বাকিটুকু করছি না, তোমরা করে ফেলবে। এটা আর এটা বাম পাশে গুণ এবং 24 এবং 42√6 ডান পাশে গুণ করে তোমরা সমীকরণটি করে ফেলবা। তো আমি এটা করছি না, আমি চলে যাচ্ছি পরের টাইপে। তো এখন আমরা টাইপ 4 করব। টাইপ 4 এর যে ম্যাথটি আছে x² - 2√3 is equal to 11 হলে
y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এর মান বের করো। তো এটার মান হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। আমরা কি লিখবো? আমরা লিখবো দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2 রুট 30 ইজ ইকুয়াল টু 11, বা y স্কয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2 রুট 30। তো এখানে y স্কয়ারের মান দেওয়া আছে, আমরা ডিরেক্ট আমরা 1 বাই y স্কয়ার এর মান বের করে ফেলবো, কারণ আমাদের এখানে y প্লাস 1 বাই y এর কোনো দরকার নেই। তাই আমরা y স্কয়ার দেওয়া আছে, আমরা ডাইরেক্ট y বাই 1 বাই y স্কয়ার এর মান বের করে ফেলবো। 1 বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু, তো এখানে 1 বাই y স্কয়ার এর মান বের হবে 11 মাইনাস 2 রুট 6, আমি আর করছি না, উপরে নিচে 11 মাইনাস 2 রুট 6 দিয়ে গুণ করে বের হবে 11 মাইনাস 2 রুট 30। তো আমি আর অঙ্ক করলাম না, তোমরা অবশ্যই খাতায় অঙ্ক করবা, কারণ এভাবে ডাইরেক্ট লিখলে তোমাদের মার্ক দেওয়া হবে না। তো 1 বাই y স্কয়ার এর মান বের করলাম y স্কয়ার, তো এখন y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2 রুট 30 প্লাস 11 মাইনাস 2 রুট 30 ইজ ইকুয়াল, এইটা প্লাসের 2 রুট 30 এবং মাইনাসের 30 কাটা, তাহলে 11 11 22। এখন বের করবো আমরা y স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার, y স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার এর মান তো 11 প্লাস 2 রুট 30, আর এখানে 11 মাইনাস 2 রুট 30, এখানে 11টা মাইনাস হওয়ার কারণে, এখানে মাইনাস হওয়ার কারণে 11টা হবে মাইনাসের, আর 2 রুট 30। তো এখানে প্লাসের 11 মাইনাসের 11 কাটা এটা থাকবে 2 root 30 plus 2 root 30 is equal to 4 root 30। তো আমরা এই পাশে করছি। তো এখন আমরা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এবং y স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার এর মান বের করছি। এখন আমরা ডিরেক্ট লিখবো প্রদত্ত রাশি ইকুয়াল y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল y টু দি পাওয়ার 8 কে যদি আমরা 8 এর নিচে y টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4, তো এখানে থাকবে y টু দি পাওয়ার 4, কারণ y টু দি পাওয়ার 4 পাওয়ার পারে কাটা হয়ে থাকবে 4 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল, এখন আমরা y টু দি পাওয়ার 4 এবং 1 বাই y টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার। তো এখন কি x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে আমরা একটি সূত্র জানি, x স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এই সূত্রটি জানো। তো এখন আমরা এই মানটুকু বসিয়ে দিব। y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এর মান কি? 22 ইনটু y স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার মান 4 রুট 30 ইজ ইকুয়াল টু 22, এবং আমরা যদি 4 রুট 30 গুণ করি 22 ইনটু 4 ইজ ইকুয়াল টু 88 রুট 30। তো এটা হচ্ছে আনসার। খুব সহজে আমরা আনসারটুকু বের করে ফেললাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের পরের অঙ্কে। টাইপ 4 এর এবারের অঙ্কটি হলো x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 রুট 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা এখানে লিখবো দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 রুট 2। তো আমরা এখানে x স্কয়ারটা রেখে দিব, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু এই 3টা আছে মাইনাস, এই পাশে কি হবে প্লাস 3 প্লাস 2 রুট 2, বা
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3 কে আমরা দুটি ভাগে ভাগ করবো, 3 তে দুটি ভাগে ভাগ করলে হবে 2 এবং 1, 2 প্লাস 2 রুট 2 প্লাস 1, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 কে আমরা লিখতে পারি রুট 2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ কি রুট 2 বি 1 এ বি প্লাস বি স্কোয়ার, বা x square is equal to x square plus 2ab plus b square a plus b whole square, বা x is equal to square square বাদ দিলে root 2 plus 1। তো আমরা এখন বের করলাম কি x এর মান বের করলাম, x is equal to root 2 plus 1। তো এখন আমরা বের করব x plus 1 by x, অতএব 1 by x is equal to 1 by x মান বের করলে হবে root 2 minus 1। তো আমি এখানে করছি না, তোমরা অবশ্যই করবা। এই 1 এর সাথে রুট 2 মাইনাস 1 গুণ দিবা, উপরে নিচে দিবা, রুট 2 মাইনাস 1 রুট 2 প্লাস 1 দিয়ে গুণ করবা, তারপর গুণ করলে হবে রুট 2 মাইনাস 1 বের হবে 1 বাই এক্স এর মান। তোমরা করবে, আমি করছি না, আমি প্রথম ম্যাথে দেখিয়ে দিয়েছি কিভাবে 1 বাই এক্স এর মান বের করবা। তো এখন আমরা বের করবো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু এক্স এর মান রুট 2 প্লাস 1 আর 1 বাই এক্স এর মান root 2 minus 1 is equal root 2 plus root 2 is equal to 2 root 2 plus এর 1 minus এর 1 কাটা। তো x plus 1 by x এর মান কি, x plus 1 by x এর মান 2 root 2। তো আমরা এখানে x square plus 1 by x এর মান যদি বের করে ফেলি তাহলে আমাদের অঙ্কের সুবিধা হবে। তো আমরা x square plus 1 by x এর মান বের করে ফেলি। যদি আমরা ডিরেক্ট এটা লিখে তারপর ভাঙ্গে ভাঙ্গে করি তারপরে হবে। যদি আমরা x square plus 1 by x এর মান আগে বের করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো a plus b whole square minus 2ab is equal x plus 1 by x এর মান কি 2 root 2 whole square minus 2x x কাটা equal to root 2 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে হবে 8 minus 2 equal 6। x square plus 1 by x square এর মান হলো 6। তো এখন আমরা লিখবো প্রদত্ত রাশি equal x to the power 4 plus 1 by x to the power 4 equal x to the power 4 কে আমরা লিখতে পারি x square whole square plus 1 by x to the power 4 কে লিখতে পারি m by x square whole square is equal to আমরা x square plus 1 square plus b square সূত্রে পড়ে তো আমরা লিখবো x square plus a কি a হলো x square a b হলো 1 by x square a plus b whole square minus 2 a b। এখানে এই x এর x রাটা হলো 1। আমরা এই পাশে করছি তো x square plus 1 by x square মান আমরা বের করেছি 6 whole square minus তাহলে 2 6 কে স্কয়ার করলে হবে 36 minus 2 is equal to 34 আর এটি হচ্ছে आंसर। তো x to the power 4 plus 1 by x to the power 4 মান হলো 34। তো এটি হচ্ছে आंसर। আশা করছি তোমরা টাইপ 3 এবং টাইপ 4 বুঝতে পেরেছো। আশা করি এই ক্লাস করার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি এর অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম দুইটি পর্বে আমরা টাইপ 1 to 4 ক্লিয়ার করেছি। আশা করি তোমরা সেই দুটি পর্ব দেখবে। আমি এই দুটি ক্লাসের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করি তোমরা এই দুটি ক্লাস দেখবে। তো এই ক্লাসে আমরা টাইপ 5, 6 এবং 7 এই তিনটি টাইপ নিয়ে আলোচনা করব। তো এই সিরিজগুলো দেখার পর আশা করি তোমাদের তৃতীয় অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা তৃতীয় অধ্যায় পড়েছো সামান্য তারা তো বুঝতে পারো যে তৃতীয় অধ্যায় কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এ পর্বে আমরা টাইপ 5, 6 এবং 7 নিয়ে আলোচনা করব। তো টাইপ 5 এর আমরা প্রথম যে ম্যাথটি হলো x to the power 6 plus 1 is equal
18√3 x² হলে প্রমাণ করো যে x √3 প্লাস √2। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের দুটি স্টেপে অঙ্ক করতে হবে। আমরা এই x এর যে x⁻6 আছে এই 6কে আমরা সরাতে হবে, তাই আমরা দুটি স্টেপে করতে হবে। প্রথম স্টেপে আমরা স্কোয়ার সরাবো, দ্বিতীয় স্টেপে আমরা কিউব সরাবো। তো অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 x², বা x টু দি পাওয়ার 6। যে 18√3 x² কে আমরা এই পাশে আনলে এটা প্লাসে আছে মাইনাস, -18√3 x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা স্কোয়ার সরাবো। স্কোয়ার সরাতে হলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের এখানে মাইনাস আছে, তাইলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে হবে। তো সূত্রে ফেলতে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে দেখবো বা এই যে x⁻6 মাইনাস 18√3 x²। এখানে আমরা সূত্রে ফেলতে হলে আমাদের এখানে একটি সংখ্যা যোগ করতে হবে। এখন তোমরা বলতে পারো কোন সংখ্যা যোগ করব? সেই জন্য আমরা এখানে এই লাইনটি ফাঁকা রাখবো। ফাঁকা রেখে আমরা আগে সূত্রে বসিয়ে দেখবো আমাদের কোন সংখ্যাটি যোগ করতে হবে। বা x²কে যদি আমরা লিখি x³ হোল স্কয়ার যদি লিখি তাহলে হবে x⁻6। তো x² - 2 এ হলো x³। তো সরি, এটা হলো কিউব, এটা কোনো স্কোয়ার না, এটা আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, কিউব। আচ্ছা, এটা হলো কিউব। তো স্কোয়ার -2 এ বি কি দিলে আমাদের এখানে আছে 2। তো কোন সংখ্যা দিলে আমাদের 18√3 হবে? কোন সংখ্যা দিলে? এখন আমরা যদি দেখি 2 আছে, 9 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 18√3। তো 9√3 যদি দেই, 9 দুগুণে 18, 18√3 x³ তো আমাদের এটা মিলে গেছে। তো স্কোয়ার -2ab প্লাস b², বি কি 9√3 হোল স্কয়ার। এখন আমরা দেখব আমাদের যে এখানে 9√3 হোল স্কয়ার, এটা আমাদের এক্সট্রা যোগ হয়েছে, আর আমাদের এটা মিলিয়ে এটা হলো, এবং এটি দিয়ে x³ হোল স্কয়ার দিয়ে হলে x⁻6। তো এই যে 9√3 হোল স্কয়ারে হয় 243 হয়। তো এই 243 আমাদের এক্সট্রা যোগ হলো। আমাদের এখানে আছে কি? আমাদের এখানে আছে +1। তো আমরা যদি 1 আছে, আমরা যদি এখানে 243 যোগ দেই, 242 যোগ দেই তাহলে হবে 243। এখানে আমরা লিখবো কি +243 -242। -242 কেন? আমাদের এখানে 1 আছে, আমরা 242 যোগ করেছি, আর এই 242 আবার মাইনাস করে ফেলেছি। তো এই লাইনের কাজ শেষ। তো এখানে আমরা লিখবো স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস থাকলো কি 242 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু। তো এখন আমরা দেখি x² - 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে মাইনাস যে 242, এটা আমরা সেই ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। তো x³ - 9√3 হোল স্কোয়ার, এই -242 আমরা এই পাশে নিব, প্লাস 242, বা এই যে x³ - 9√3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 242। তো আমরা যদি এটাকে এখানে রাখি, এই যে স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে নিই, বা যদি স্কোয়ারটাকে এই পাশে নিই তাহলে হবে একটু √242, বা x³ - 9√3। এই যে √242, এই √242 কে আমরা লিখতে পারি 11√2। তোমরা যাদের ক্যালকুলেটর আছে তোমরা বুঝতে পারবা। এই যে এটাকে আমরা লিখতে পারি 11√2, বা এই যে x³
-9 √3 ইজ ইকুয়াল টু 11 √2। তো এখানে আমরা কি করব, এখন আমরা এটাকে এই পাশে নিব, কিউব ইজ ইকুয়াল টু 9 √3 প্লাস 11 √2। তো আমরা একটু এই পাশে করছি। তো এখন আমরা এটিকে আমরা সূত্রে ফেলবো। কোন সূত্রে ফেলবো? আমরা কিউবের সূত্রে ফেলবো। বাহ, এটাকে কিউবের সূত্রে বলতে হবে হলে এটাকে আমরা সুন্দর করে সাজাতে হবে। এটা সাজানোর নিয়ম কি? আবার আমরা আরেকটি লাইন ফাঁকা রাখবো, এক্স কিউব ইজ ইকুয়াল, এই লাইনটি ফাঁকা রাখবো, বা এক্স কিউব ইজ ইকুয়াল। এখন আমরা তাকাবো আমাদের প্রশ্নের দিকে। প্রশ্নের দিকে কি আছে? এক্স ইকুয়াল টু √3 প্লাস √2। তো আমরা এই √3 কে এ ধরবো এবং √2 কে ভি ধরবো। ভি ধরে আমাদের কিউবের সূত্রটি ফেলতে হবে। কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 x² বি, বি কি? √2, 3 স্কয়ার বি প্লাস 3a, 3a কি √3, 3ab², বি কি? √2, 3ab² প্লাস বি কিউব। বি হলো √2, √2 উপরে কি? কিউব। আমার জায়গা নাই বলে আমি নিচে একটু লিখে ফেলেছি, বা x³ ইজ ইকুয়াল। আচ্ছা, আমরা যে এখানে সূত্র ফেললাম, তো এখানে আমরা এই লাইনটি পূরণ করব। এই যে √3 উপরে কিউব ইজ ইকুয়াল টু 3 √3 প্লাস এই যে স্কয়ারে বর্গের ঘটা 3 3 এর 9, 9 √2 প্লাস এই যে স্কয়ার বর্গের ঘটা 3 3 দুগুণে 6, 6 √3 প্লাস এই যে √2 এর উপরে কিউব ইজ ইকুয়াল টু 2 √2। এখন তোমরা দেখতে পারো এই যে 3 √3 এবং 2 √2 ইজ ইকুয়াল 3 √3 এবং 6 √3 ইজ ইকুয়াল 9 √3। আবার 9 √2 প্লাস 2 √2 ইজ ইকুয়াল 11 √2। তো আমাদের এই লাইন বের করে ফেললাম। তোমরা যদি এই লাইন থেকে এই লাইনটি বের করতে না পারো, তাহলে তোমরা আগে এই সূত্রটি বসিয়ে তারপর সূত্র দেখে দেখে বসাবা। তখন আমাদের কি হলো? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব ইজ ইকুয়াল হলো a প্লাস b হোল কিউব, বা x ইজ ইকুয়াল, এই কিউব কিউব যদি আমরা কাটা দিই তাহলে হবে √3 প্লাস √2। এই যে আমাদের যে x এর মান, আমরা x এর মান বের করে ফেললাম। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটি দুইটি স্টেপ। প্রথম স্টেপ হলো আমরা এই যে স্কয়ারের সূত্র ফেলে আমরা স্কয়ারটা তুলে ফেলবো, তারপর এখানে এসে আমরা কিউবের সূত্রটি ফেলে আমরা কিউবটি তুলে ফেলবো, তারপর আমাদের √3 প্লাস √2 বের হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন দেবো আমাদের পরের অঙ্কে। তো এখন আমরা টাইপ 6 করব। টাইপ 6 এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুটি স্টেপে করতে হবে। প্রথম স্টেপে আমরা l প্লাস n হোল স্কয়ার এবং l মাইনাস n হোল স্কয়ারের মান বের করব। তারপর আমরা 20² প্লাস স্কয়ার এবং 4ab এই দুটি সূত্র বসাতে হবে। প্রথমে আমরা দেখব যে এখানে এই অঙ্কটি দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে l কিউব m প্লাস l m কিউব ইজ ইকুয়াল টু 9/2। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে l প্লাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 125, বা l প্লাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 125 কে আমরা কি লিখতে পারি? এই 125 কে আমরা লিখতে পারি 5 এর উপর কিউব।
তারপরে এই রুট এর উপরে যে এই 3 এর মানে কি, এর মানে 1/3। তো এরকম যে কোনো অঙ্ক আসলে তোমরা প্রথমে চিন্তা করবা যে এই সংখ্যাটা আমরা ভাঙবো কিভাবে। যে কোনো একটি সংখ্যার উপরে আমরা 3 দিলে এই সংখ্যাটি, কোন সংখ্যার উপরে আমরা কিউব দিলে এই সংখ্যাটি হয়, আমরা এটি চিন্তা করব এই 3 আর এবং এই 3 কাটার জন্য। বা l প্লাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে 3 উপরে যাবে 3 3 কাটা ইজ ইকুয়াল টু 5। আবার l মাইনাস m, l মাইনাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8। বা l মাইনাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা আবার এই সংখ্যাটিকে এমন একটা সংখ্যা এখানে কিউব দিব যার 64 হয়ে যাবে। ধরো 4 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে হবে 64, আর এই এটার মানে হলো 1/3। বা l মাইনাস m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই 3 উপরে গেলে 3 3 কাটা থাকবে 4। তো আমরা l প্লাস m স্কয়ার l মাইনাস m হোল স্কয়ার এর মান বের করে ফেললাম। তো আমরা এখন যাব আমাদের কি বলেছে, প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু, আমরা লিখবো বাম পক্ষ ইজ ইকুয়াল 4 l কিউব m প্লাস l m কিউব ইকুয়াল। এখানে কি করতে পারি, আমরা 4 এখান থেকে একটা l এবং m কমন নিতে পারি। l m কমন নিলে এখানে থাকবে l স্কয়ার প্লাস এই m m কাটা এবং l l কাটা এখানে থাকবে m স্কয়ার ইকুয়াল 4 ln। এখানে আমাদের 4ab এর সূত্র হয়ে গেছে। এখন আমরা 20 স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র বসাবো। তো 20 স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র বসানোর আগে আমাদের একটু আনতে হবে। তো 2 আনতে হলে আমরা কিভাবে আনতে পারি, 1/2 ইন্টু 2 ইন্টু স্কয়ার প্লাস স্কয়ার। তো তোমরা বলতে পারো এখানে হাফ কি জন্য, হাফ এই যে 2 আনলাম, এই 2 এবং 2 কাটা এবং এই থাকলো 1, সেই ঘুরে আমাদের এই জায়গায় যায়। তো এই 2 আনার মেইন কারণ হলো আমার 20 স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্রে ফেলার জন্য ইকুয়াল 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটি হলো 4ab এর সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমাদের থাকলো হাফ 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল। এখন আমরা মান বসিয়ে দিব। এই যে l প্লাস m হোল স্কয়ারের মান কি, l প্লাস m হোল স্কয়ারের মান 5 মাইনাস l মাইনাস m হোল স্কয়ারের মান কি 4, 5 মাইনাস 4 ইন্টু হাফ, আমাদের l প্লাস m হোল স্কয়ারের মান 5 প্লাস l মাইনাস m হোল স্কয়ারের মান 4। তো এখানে কি থাকবো, থাকবে 5 minus 4 is equal to 1 into half into 5 আর 4 is equal 9 equal 1 1 9 থাকবে 9, নিচে থাকবে 2। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। খুবই সহজ এই অঙ্কগুলো, শুধু 4ab এর সূত্র বসানো এবং 20 স্কয়ার প্লাস এখানে সূত্র বানাতে হয়, এটা একটু কঠিন। তো এটা তোমরা দুইটা অঙ্ক যদি তোমরা অনুশীলন করো তাহলে এটা হয়ে যাবে। তো এখানে 4ab এর সূত্র এবং মানে এখানে 20 স্কয়ার প্লাস স্কয়ার সূত্র, তারপর মান বসিয়ে আমরা উত্তরটি বের করে ফেললাম। তো এটা অনেক সহজ অঙ্ক। আমরা যাচ্ছি এখন পরের অঙ্কে। তো এখন যে অঙ্কটি করবো সেই অঙ্কটি হচ্ছে স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 80 এবং স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 80 হলে প্রমাণ করো যে 16
into p to the power 4 plus q to the power 4 p square k square is equal to 18। তো এই অঙ্কটি সেম আগের মতো, এখানে পি স্কোয়ার এবং পি স্কোয়ার হওয়ার জন্য এখানে হবে যে আমরা আগে বার করছিলাম 5, এখানে হবে √5। তো আমরা করে দেখি কি হয়। দেওয়া আছে স্কোয়ার কে স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, 5 এর উপরে কিউব তারপরে 1/3 বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এবং 3 কাটা, 3 উপরে গেলে 3 এবং 3 কাটা থাকবে 5 বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ারটা এই পাশে হলে হবে রুট, এটা হলো কি √5। আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64/3 বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর উপরে কিউব দেই যদি তাহলে হবে 64, তারপরে 1/3। এই রুটের উপরে যদি এখানে 4 থাকে তাহলে 1/4, এখানে যদি 5 থাকে তাহলে 1/5, এখানে যা থাকবে 1/3 বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 3 উপরে গেলে 3 3 কাটা থাকবে 4 বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু √4 ইজ ইকুয়াল টু 2। তো আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান বের করে ফেললাম। আমরা অঙ্কে যাব। তো এখানে দেওয়া আছে কি, আমরা লিখবো বাম পক্ষ ইজ ইকুয়াল p to the power 4 plus q to the power 4 p স্কয়ার স্কয়ার। তো আমরা এখন কি করতে পারি, আমরা p স্কয়ার এবং p স্কয়ার আগে আনবো আমরা 4ab এর সূত্র বানানোর জন্য। আমরা লিখব 2 into 4 p স্কয়ার into 2 p to the power 4 আমরা এখানে এই যে 2 into 2 is equal to 4, 4 এর সাথে 4 গুণ করলে হয় 16। তো আমাদের এখানে হলো 16 পি স্কয়ার কি স্কয়ার এই পি স্কয়ার স্কয়ার, এবং এটাকে আমরা ভেঙে লিখলাম পি স্কয়ার হোল স্কয়ার প্লাস পি স্কয়ার হোল স্কয়ার আমরা সূত্রে ফেলার জন্য। তো ইকুয়াল 2 into 4 ab এর সূত্র, 2 into 4 ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার 20ab এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 2 into a প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান √5, √5 স্কয়ার মাইনাস, এবং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান 2 স্কয়ার ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান হলো √5 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল 2 into √5 এবং 4, এই যে রুটে এবং বর্গে কাটা মাইনাস, মানে 5 থাকলো মাইনাস 2 স্কয়ার হলে 4, 5 থেকে 4 গেলে হয় 1 ইন্টু এখানে রুটে এবং বর্গে কাটা থাকলো 5 আর 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, 5 আর 4 9,
9। তো 2 into 1 is equal to 2, 9 দুগুণে 18। তো এটি হচ্ছে আমাদের আনসার। আমাদের বের করতে বলেছে এটি ইজ ইকুয়াল টু 18, তো আমরা লিখবো ইকুয়াল ডান পক্ষ। তো মোটামুটি এই অধ্যায়ে এই ধরনের অঙ্ক আছে। তো এই অধ্যায়ে মোটামুটি এই অঙ্কগুলো আছে। আসলে লাস্ট টাইপটি হলো a to the power 6 plus 1 by a to the power 6 বা minus 1 by a to the power 6। তো এই অঙ্কগুলো করার জন্য তোমরা প্রথমে a কিউব প্লাস 1 by a কিউব এর মান বের করবে। আশা করি তোমরা এগুলো পারো। প্রথম দুইটি করবে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো মাইনাসের হলে মাইনাসেরটা বের করবা, তারপর এখানে তোমরা দুইটা পক্ষে স্কোয়ার দিয়ে দিবা, তাহলে তোমার a to the power 6 plus 1 by a to the power 6 এর মান বের হয়ে যাবে। তো মোটামুটি এই অঙ্কগুলোই এই অধ্যায়ে আছে। আশা করি তোমরা সব অঙ্কগুলো করেছো। তোমরা আগের দুইটি পর্ব দেখবা এবং এই পর্বটি দেখে তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই অধ্যায়ে সবকিছু কভার হয়েছে কিনা, এবং তোমরা এমসিকিউ এই অধ্যায়ে টাইপ ভিত্তিক এমসিকিউ চাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবা। তো আগামী পর্বে তোমরা কোন অধ্যায়টি চাও সেটা জানাতে পারো। আসসালামু আলাইকুম।